এই জন্য একটা হলো রিয়াজতের ওলি, আর একটা হলো মাদার জাতুলি। মায়ের পেট থেকে যিনি ওলি হইয়া দুনিয়াতে আসেন তিনি হলো ওলিদের ওলি, যার নাম হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? উনার বয়স যখন 5 বছর। এই ওয়াজটা করতাম না একমাত্র ছোট ছোট পোলাপানদেরকে ইতিহাস জানাইবার জন্য বলতেছি। এরাও তো ইতিহাস জানতে হবে। আমরা বড়রা অনেকে ঘটনা জানি, কিন্তু কিশোর বয়সের এই পোলাপানগুলো ঘটনাগুলো জানে না, এদেরকেও ঘটনা জানাইতে হবে। হ্যাঁ বন্ধু, ওনার বয়স যখন 5 বছর, ওই মুহূর্তে মক্তবের মধ্যে গেল হুজুরের কাছে পড়ার জন্যে। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার যখন পড়তে গেলেন উস্তাদ বললেন তুমি পড়ো। উস্তাদ বলে একটা, ছাত্র বলে আরেকটা। যেমন উস্তাদ বলে আলিফ, ছাত্র বলে বা। উস্তাদ বলে আলিফ লাম মিম। আলিফ লাম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। প্রথম রোজার সুবহ সাদিকের টাইমে দুনিয়া আগমন করলেন। সারাদিন মা চেষ্টা করলো দুধ পান করাবে, করে নাই। যেই মাত্র আজান হলো, সন্ধ্যাবেলায় তিনি ইফতার করেছেন। মাকে বুঝাইয়া দিয়ে গেলেন, মা আজকে আমি রোজাদার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যে জন গাউসুল, কণ্ঠটা ছেড়ে দেন না বাজান। যে জনে গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা। আয় হায়, তার কাঁধে যার চরণ যুগল। যে জনে গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন না। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা। হায় হায়, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা। বললেন তার কাঁধে যার চরণ যুগল। যে জনে গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা, যে জন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। জিকির ছাড়া ওলি হওয়া যায় না, দুরূদ শরীফ ছাড়া ওলি হওয়া যায় না। যত প্রকারের আমল আছে, যারা আল্লাহর ওলি হক, এরা ফরজ ছাড়ে না, সুন্নাত ছাড়ে না, আল্লাহর বিধান ছাড়ে না। আল্লাহর ওলি যারা আছে এরা কখনো মিথ্যা বলে না, চুগলখড়ি করে না। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর বিধানগুলো 100 ভাগ মানতে হয়। কথা বলেন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم
আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। ও যুবকের দল, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ হলো নবীর ওয়ারিস। জুরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসায় কামেল পাশ করলাম, কামেল পাশ করলেই আলেম হওয়া যায় না। এলেম শিখলে আলেম হওয়া যায়, কিন্তু এলেমের অনেক প্রকার আছে। একটা হলো ইলমে জাহির, আর একটা হলো ইলমুল বাতিন। একটা হলো প্রকাশ্য এলেম, আর একটা হলো বাতিনি এলেম। একটা হলো ইলমুত তাসাব্বুর, আর একটা হলো ইলমুত তাসদিক। আপনাকে ইলমুশ শরিয়ত অর্থাৎ ইলমে তরিকত, ইলমে শরিয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শরিআতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলেন, শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। জুরিকে সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমার নবীর কথা মানতে হবে, নবীর কাজ মানতে হবে, নবীর জাত মানতে হবে, নবীর সিফত মানতে হবে, নবীর কথা মানতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব যা কিছু আমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমাদেরকে গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমাদেরকে দূরে থাকা লাগবে। এই জন্য যারা আল্লাহর ওলি হয়, যত নেক কাজের আদেশ আছে তারা মুখ দিয়া করে থাকে, অসৎ কাজের নিষেধগুলো তারা মানুষকে করে থাকে, নিজেও খারাপ কাজ করে না। আল্লাহর পক্ষ থেকে বেঁধে দেওয়া নেক আমলগুলো তারা ছাড়ে না, এমন কি তারা নফল ইবাদত ছাড়ে না। বান্দারা যখন রাতে ঘুমায়া যায়, ওই ঘুমের ঘরে আল্লাহর প্রেমিকরা ঘুমের ঘরে উঠে যায়। শীতের দিন ঠান্ডা পানি দিয়া উযু করে, তাহাজ্জুদ নামাজের টাইমে দাঁড়ায় যায়। কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। এই ওয়াজগুলো আমি সব সময় 3টার পরে করি। যেই কোনো দরবারে গেলে 3টার পর আমি এই ওয়াজগুলো করি। কোনো মাহফিল আমি এই ওয়াজ করি না। ওয়াজে আমি স্বাভাবিক কথাগুলো বলি এবং ঘটনমূলক কথা বলে চলে যাই, কিন্তু ওলি আল্লাহর দরবারে এসেছি, গভীর রজনীর ওয়াজ সন্ধ্যা রাইতে শুরু করছি। জবানটা খুলে কন্যা মার হাওয়া। কষ্ট হবে আপনাদের? আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কইরাছে জাদুঘর। দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা। আমার মন হইয়াছে দেওয়ানা, তোমারে পাই ইবার আসি, ঘুরতেছি কাঙ্গালের বেশে গো। যারা মুর্শিদ প্রেমে পুরা, এরা ছাড়া আমার কথার অর্থ কেউ বুঝবে না। যারা মুর্শিদ চিনে না, ওলি আল্লাহ মানে না, এদের পক্ষে বলা সম্ভব তাহিরি গান গায়। তাহিরি গান গাই না, এগুলো শান ইমানের খোরাক। কথা বলেন ঠিক না বেটে? সাহস থাকলে বেটা আমার গানের অর্থ বুঝা যা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ, রাসূল, মুর্শিদ
কোরআনে আসে না নাই? এই জন্য আমরা ওয়াজে তিন ধারায় ওয়াজ করি, একটা শানে এলাহি, একটা শানে মুস্তাফা, আর একটা হলো শানে আউলিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইগুলা বুঝে না, না বুঝা ফেসবুক আর দোকানপাটে বসে তাহিরি বিরুদ্ধে কথা বলে, সাহসটা কত! রাঙ্গুনিয়ার মানুষ নবী বান্ধব মানুষ, ওলি আল্লাহ প্রেমিক মানুষ, কথা বলেন ঠিক না বেঠে? বাপ আছে যার গায়ে, দেখলে তারে চিনা যায়। মর্নিং সূর্যদানে সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। আমি রাঙ্গুনিয়াতে আসলে আপনাদের চেহারা দেখলেই বুঝতে পারি আপনারা ওলি আল্লাহর পাগল। হাত তুলে বলো ঠিক কি না বলো? ওলি আল্লাহর পাগল। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। প্রিয়জন মানে কারা? আল্লাহর বন্ধুরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতেছিলাম, তোমার পাপ ইবারাসে ঘুরতেছি পাগলের বেশে গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা। আমার মন আসে দেওয়ানা, আমার ওলিশা, আমার ওলিশা নামে এত মধু, মাছ ভান্ডারি নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন আসে দেওয়ানা। জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবীর কথা মানতে হবে। আমার নবী যা বলছি করো, করতে হবে। কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার, কোনো গ্যাপ নাই কথায়, কোনো লুকোচুরি নাই। আলা লা ঈমানা লিমান লা কি লিমান লা মুহাব্বাত আলা। যার অন্তর নবীর প্রেম নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম। বাস সমীকরণ ক্লিয়ার। এবি সূত্রের মতন। এবি সূত্র কি? এই স্কুলের পোলাপান এসএসসি পরীক্ষা যদি এবি সূত্রে a+b/2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কয়ার, এরপর যদি অঙ্ক করতে চাও তাহলে a+b এর মানটা বসাইতে হবে। এরপর নিচে সূত্র 2 থাকবে, উপরে স্কয়ার থাকবে, এবার এটা গুণ করে এরপর মিলিয়ে দিলে কাটাকাটি না। বাস ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মারহাবা জোরে কোন। কাঁচানা কাঁচানা তাহিরি, কাঁচানা তাহিরি কোনো দিক দিয়ে কাঁচানা। তবে কথাই একটাই, কথা পরিষ্কার। পড়লে পড়ার মতো পড়ো, ধরলে ধরার মতো ধরো, এবং ডাকলে ডাকার মতো ডাকো। আল্লাহ নিজেই বলছে ইউসাল্লিমু তাসলিমা, সালাম দাও সালামের মতো। তো সালামের মতো কি বইয়া থাকলে হয়? কি মেনে দিতে হয়? সুবহানাল্লাহ জোরে কইতো না। আরে সুবহানাল্লাহ জোরে বলেন না বাবা। বলছে ইউসাল্লিমু তাসলিমা, আই তাকরিমা, দে সালাম দে, দায়ার মতন দে। এই জন্য আওয়াজ করবেন করার মতো, নবীর মোহব্বত করবেন করার মতো, ওলি আল্লাহকে মানবেন মানার মতো, মা বাপের খেদমত করবেন করার মতো। যারা করার মতো করে, ধরার মতো ধরে, দেখার মতো দেখে, মানার মতো মানে, এরা কখনো পথভ্রষ্ট হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমার মুরব্বী বাবারিরা, হাজার হাজার মানুষ মাগরিবের নামাজের পর কাকতালীয় নোটিশে হাজার হাজার মানুষ যারা চলে এসেছেন, পর্দার আড়ালে মা বোনরা যারা রয়েছেন, এই জন্য আমার নবী যা বলছেন করো, করা লাগবে। ও যুবকের দল, আল্লাহর ওলি যারা, তারা নবীকে চিনার মতো চিনেছেন, ধরার মতো ধরেছেন। এই জন্য তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, যারা আমি আল্লাহকে রাজি করবে, এর ডানে শত্রু, বামে শত্রু, সামনে পিছনে অভাব নাই,
তার অন্তরে আমি আল্লাহর ভয় আছে। আমার আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোর অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, পৃথিবীর কাউরে ভয় করিস না, একমাত্র আমারে ভয় কর। সব শত্রু শেষ হইয়া যাবে, আমি আমার প্রেমিক বান্দারে আমার কুদরতি চাদরে তুলে নিব। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যুগে যুগে ওয়ালি আল্লাহর দুনিয়াতে এসে রবি সিম বলেন, গ্রামীণ সিম বলেন, টেলিটক বলেন, সব নেটওয়ার্কের জন্য টাওয়ার বসানো হয়। টাওয়ার থেকে নেটওয়ার্ক মোবাইলে আসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে টাওয়ার বসায়া দিয়েছেন আল্লাহর ওলিদেরকে। ওখানে মোহব্বত রাখলে সিনার মধ্যে প্রেম জারি হবে। প্রেম যখন জারি হয়ে যাবে, বসে থাকবে চন্দ্রগুনায়, কানেকশন পেয়ে যাবে সোনার মদিনা। তুমি তো রাস্তা চিনো না, রাস্তা যে চিনে তার কাছে যেতে হবে। তুমি তো জানো না, যে জানে তার কাছে যেতে হবে। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা ধরো, ওসিলা তালাশ করো। বীজগণিত জানি না, বীজগণিতের টিচারের কাছে যাই। পাটিগণিত জানি না, পাটিগণিতের শিক্ষকের কাছে যাই। ইংলিশ জানি না, ইংরেজি শিক্ষকের কাছে যাই। দুনিয়াবী শিক্ষা কত মাধ্যমে গ্রহণ করি। আর আপনি যদি আল্লাহকে পেতে চান আর রাসূলকে যদি পেতে চান, আপনাকে একটা রুহানি বিদ্যালয়ে যাওয়া লাগবে। ওই রুহানি বিদ্যালয়ের নাম হলো আল্লাহর ওলিদের দরবার। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির দরবার। এক দাস্তানের আগারে বসিয়া হেরেনো মাটির ঢেলা, হাতে নিয়ে শুকি দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়ে যে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ওসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। তাই তো শেখ সাদী রহমতুল্লাহ বলেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি যদি ভালো মানুষের সঙ্গে চলো, তোমার মাঝে ভালোর আসর পড়বে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাংলা বললাম আর কি, সৎস্বর্গ কবিতার নাম। আমার যুবক ভাইয়েরা, বাজার থেকে একটা এই কাপড়টা কোরআন শরীফের গিলাফ বানালেন, কিন্তু কোরআন শরীফ জীবনেও গিলাফের ভিতরে ঢুকান নাই। যে বাজারের কাপড় দিয়া নিজে পেডিকুট বানান, পায়জামা বানান, এই কাপড় দিয়া কোরআন শরীফের গিলাফ বানাইছেন। কোরআনের রঙে রং ধরার কারণে কাপড়ের দামটা বেড়ে গেছে। পেটিকোটটা পায়া লাগলে কেউ সালাম করে না। ওই কাপড় দিয়া কোরআনের গিলাফ বানাইলে কাপড়টা মাটিতে পড়ে গেলে কেউ মুখে লাগায়া সালাম করে। আল্লাহর ওলিরা যেখানে আছে সেই জায়গা দামি। কথা কোন ঠিক না বেঠিক? There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। এই দুইটা কথা যারা সর্বগুণে জেনে মেনেছেন, তারাই সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। ওরা জানতো, আমাকে আল্লাহর ওলিরা জানতো আমি গোপনে আছি বটে, কিন্তু আমাকে আল্লাহ দেখতেছেন। আমি আস্তে কথা বলবো, আল্লাহ শুনতেছেন। আমি গোপনে খারাপ কাজ করবো, আল্লাহ দেখতেছেন। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। আল্লাহ দেখতেছেন। আল্লাহ ইজ দ্য ওয়াচিং, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আল্লাহ ইজ দ্য ফার্স্ট, আল্লাহ ইজ দ্য লাস্ট, আল্লাহ ইজ দ্য ওপেন, আল্লাহ ইজ দ্য সিক্রেট, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ প্রথম, আল্লাহ শেষ, আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ্য। আমি গোপনে গুনাহ করলো আল্লাহ জানে, প্রকাশ্য গুনাহ করলো আল্লাহ জানে। সুতরাং আল্লাহকে আমি মনে প্রাণে ভয় করব। যা কেউ দেখে না, দেখে একজন। জবান খুলে বলুন তিনি কে? এই ওলি আল্লাহর দরবারে আসছেন, শুধু ঘটনা শুনলে চলবে না। যেই কাজ করে ওলি আল্লাহ হয়ে গেছে, সেই কাজের ওয়াদা করতে হবে। তাইলে আপনিও সেই ওলিদের মতো ওলি হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য অলিদের মধ্যে একজন অলি, যার নাম হলো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনি এমন মাদারজাত ওলি, যখন তিনি মায়ের পেটের মধ্যে ছিলেন, মা যখন হাসি দিতেন মা পড়তেন আলহামদুলিল্লাহ। আর পেটের ভিতরে ছিল গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। ছোট বাচ্চা পেটের ভিতরে মায়ের হাসির উত্তর গৌসুল আজম পেটের ভিতর থেকে ইয়ারহামুকাল্লাহ বলে ফেলেছেন। মায়ের হাসির জবাব দিত যেই ওলি, তিনি হলো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর শৈশবের কথা বলছিলাম। ছোট ছোট পোলাপানদের জন্যে এরা ইতিহাস জানতে হবে, কারণ ইতিহাস না জানলে ওলি আল্লাহদের এই ঘটনাগুলোকে অনেকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? যত চর্চা করবেন এই ঘটনাগুলো অক্ষত থাকবে। এমনিতেই ওলি আল্লাহদের কারামত গুলোকে ওরা কিচ্ছা কাহিনী আর বানোয়াট বলে তারা কি করে দেয়, উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আর তাদের নিজেদের যত বড় আকাবেররা আছে, তাদের লাইনের যে যাদেরকে ওলি আল্লাহ মনে করে, এদের সম্মান খুব ভালো করে গায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু গাউস পাকের শান শুনলেই তারা বলে কিচ্ছা কাহিনী গায়। নাউজুবিল্লাহ বলেন না কেন? গাউস পাক কি সাধারণ নাকি মাদারজাত ওলি? মাদারজাত ওলি। আমার যুবক ভাইরা, এই ছোট্ট আব্দুল কাদের জিলানীকে উস্তাদের কাছে নেওয়া হলো। উস্তাদ বলে আলিফ লাম মিম, ছাত্র বলে যালিকাল কিতাব লা রায়বা ফি। এইভাবে যখন একটা বললে পড়তে থাকে, তখন তাকে জিজ্ঞেস করা হলো, আব্দুল কাদের তুমি এইগুলা শিখছো কোথায় থেকে? তিনি ডাইরেক্ট বলে দিয়েছেন, আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম। মা আমাকে পেটে রেখে 18 পারা কোরআন তেলাওয়াত করেছিলেন। আমি আব্দুল কাদের জিলানী মায়ের পেটে থেকে থেকে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইরা, এই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমন মাদারজাত ওলি, যিনি এমন একটা বড় মজলিসের মধ্যে বসে আছে, আর এই দিক দিয়ে একটা চেয়ার খালি। ওনার মনের ভিতরে খায়েশ হলো, আমি যদি এই চেয়ারের পাশে দাঁড়াইয়া হাজার হাজার মানুষের সামনে নবীর শান বলতে পারতাম, আমার মনের জ্বালা জুড়াইতো। কিন্তু যারা শ্রোতা হিসাবে বসে আছে, একটাও কিন্তু নরমাল শ্রোতা না, সবগুলা ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সব ওলি আল্লাহ। অনেকগুলা কুতুব আছে, তাদের মাঝে এই দিক দিয়ে একটা ছেলে বসে বসে চোখের পানি ফেলে কান্না করতেছে, আর মনে মনে হৃদয়ে ধারণ করতেছে, যদি আমি এই হাজার মানুষের সামনে নবীর শান বলতে পারতাম, তাইলে আমার জ্বালাটা জুড়াইতো। যেমন অনেক মানুষ এখানে আছে, আমি এখানে ওয়াজ করতেছি, এই জায়গাতে অনেক ছোট ছোট ছেলেরা মনে মনে ভাবতেছে, যদি আমি তাহিরি হুজুরের মতো বসে বসে ওয়াজ করতে পারতাম। আমরা যখন ওয়াজ শুনতাম মাটির মধ্যে বসে, আকাবেররা যখন ওয়াজ করতেন, মনে মনে ভাবতাম, যদি আমরা হুজুরের মতো ওয়াজ করতে পারতাম। ঠিক এইভাবে ছেলেটা এখানে বসে আছে, যদি আমি ওয়াজ করতে পারতাম। কিন্তু লোকটা আফসোস নিয়ে চোখের পানি ফালায়া কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে এই কুতুবার ওলির সামনে ওয়াজ করবে। আমরা তো অনেক সময় উলামায়ে কেরামদের সামনে কথা বলতে ভয় পাই, ভয় লাগে, ভয়, না জানি কোন দিক দিয়ে কোন ভুল হয়ে যায়। ওই ছেলেটাও এত কুতুবের সামনে কথা বলবে, অন্যরাও কথা বলবে, কেউ ডরে সাহসও করে না, কারণ প্রত্যেকে বেলায়েত সম্পন্ন মানুষ। যদি কোথাও মুখ দিয়ে ভালো কথা বলছে, অন্তরে মুনাফিকি ধরা খেয়ে যাবে। কারণ এই মজলিসে কিছু মুনাফিকও ঢুকছে, যেই মজলিসে কুতুবের মজলিস, সেখানে কিছু মুনাফিক ঢুকছে রং দেখার জন্য। এই মাহফিলও যে সব ইমানদার বিষয়টা এমন না, কিন্তু মুনাফিকও আছে।
আছে কি না বলেন? মুখে মুখে দাবি করে সুন্নি, কি দাবি করে? সুন্নি। তলে তলে এইটা, তলে তলে কোনটা? আছে কি না? টাকা খাইয়া ইমান বিক্রি করে ফেলা আসেনিও। আছে। এই আমি আসার আগে দোকানপাটে বইসা কত কথা কইছে, কার কোন হুজুর পাইছস না, তাহিরিরে দাওয়াত করছস। কথাগুলো ঠিক কিনা বলেন? আবার তারাই যারা সমালোচনা করছে তারাই বসে ওয়াজ শুনতেছে। তো তুমি কেন আমার অবছরে আমার বদনাম কইরা ফেরে তুমি কেন আসামি হইলা? তুমি যারা সমালোচনা করো সে যদি সেই সমালোচনার পাত্র না হয়, তোমার খাতা কিন্তু বদের পাল্লা দিয়ে ভারী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কান্দো। এই পাগলা চোখের পানি ফালায় কাঁদলে, চোখের পানি ফালায় কাঁদলে আল্লাহ রাজি হয়। চোখের পানি ফালায় কাঁদলে গো আমার নবী রাজি হয়ে যায়। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে বান্দা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাগলা চোখের পানি ফেলা কান্তি কান্তি চোখের ভিতরে তন্দ্রা এসে গেছে, তন্দ্রা। এরপরে নিদ্রা এসে গেল। এই পাগলা যখন ঘুমায়া গেল, ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার রহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে ওই মজলিসে পাগলার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এই মাহফিল আসার ক্ষমতা আছে না নাই? আমার নবী এখানেও আছে না নাই? ওই ওয়ালামু আন্না ফিকুম, আল্লাহু আকবার, জোরে কর না। আরে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। قال النبي صلى الله عليه وسلم ان الله زوالي الارض فرأيت مشارقها ومغاربها। রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব পশ্চিমকে আমার কাছে এত ছোট করে দিয়েছেন, যাওয়া সংকুচিত করে দিয়েছেন, খাটো করে দিয়েছেন, ক্ষুদ্র করে দিয়েছেন, আমার হাতের তালুর মধ্যে আমি সব দেখতে পারি। আল্লাহু আকবার, জোরে বলুন। ওয়াল্লাহি মা ইখফা আলাইয়া, রাসূল বলেন আল্লাহর কসম আমার কাছে কোনো কিছুই গোপন নাই। জোরে কর না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহ বিইজনিহি সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? এখনো মাহফিল রাসূল আছে না? এখন না কেন? ব্যাটারি নষ্ট। কি নষ্ট? তো আমরা না দেখলো, আমার চোখ দিয়ে নবীরে না দেখলো আমরা বিশ্বাস করি নবী আমরা দেখে, আর ওরা চোখে না দেখলো বিশ্বাস করে না যে নবী তারে দেখে। বেজালটা এখানে। এক মাহফিলে গিয়ে বিপদে পড়ছিলাম, এক মাহফিলে গিয়ে বিপদে পড়ছিলাম। কেমন বিপদে পড়ছিলাম? আমি বলছিলাম রসুল হাজির নাজির, সে বলছে রসুল যদি মিলাদে হাজির হয় তাহলে আমারে দেখাইয়া দেন। রাহস না। তখন আমি ভাবলাম যে তারে যদি 100 দলিল দেয় সে মানবে না। তখন তারে বললাম যে তোমার কাঁধে দুজন ফেরেশতা আছে না নাই? আছে। ডান কাঁধের ফেরেশতা কি লেখে? নেক লেখে। বাম কাঁধের ফেরেশতা বদ লেখে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো সব লেখে কিরামান কাতিবিন। ওকে, দ্যাটস অল রাইট। ও ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো ফেরেশতা দুজন কাঁধে আছে কিনা? আছে। লেখে কিনা? লেখে। এখন আছে কিনা? আছে। ওজন লাগেনি? না। কাটলে পাওয়া যাবনি? না। বিশ্বাস করুনি? করি। তো এইটাই বিশ্বাস করার নামই ঈমান। তুমি যদি ফেরেশতা এখন আমি একটু করা হইলাম আর কি, আমি একটু হার্ড হয়ে গেলাম, বললাম যে তুমি এই মুহূর্তে ফেরেশতা দেখাও, আমি তোমার নবী দেখাবো। সুবহানাল্লাহ। এটা কি সম্ভব নাকি? হ্যাঁ, এটা যেমন নাদিকে বিশ্বাস করা আছে, নবীটাও বিশ্বাস করবে নবী দেখে। তোমার সে চোখ নাই, তোমার চোখ জালালউদ্দিন সুয়ুতির মতো বানাও, 75 বার নবীকে দেখতে পারবে। কথা
এটা কি লাগাইছে? এটা লাগাই লাগানো তোর মিয়া শোনেন, নবী দেখার ক্ষমতা আছে না নাই? কিতাবের নাম সরে সুদূর কিতাব, হুজুর ঠিক আছে? কিতাবের নাম সরে সুদূর কিতাব। আল্লামা জালালুস সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ৭৫ বার নবীকে দেখেছেন রাসূল তার চোখের সামনে দাঁড়ানো। জোরে কোন সুবহানাল্লাহ। তো তোমার চোখে বসে আবু জাহিলের চশমা তুমি দেখবা কেমনে? তোমার চোখের মধ্যে সিদ্দিক আকবরের চশমা লাগাও, তোমার চোখের মধ্যে ফারুক আযমের চশমা লাগাও, তোমার চোখের মধ্যে উসমান যুন্নুরাইনের চশমা লাগাও, তোমার চোখের মধ্যে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের চশমা লাগাও, তোমার চোখের মধ্যে হযরত জালালউদ্দিন সুয়ুতীর চশমা লাগাও, তোমার চোখের মধ্যে গৌসে পাকের চশমা লাগাও। দেখবে তুমি ঘুমিয়ে আছো, ডান কাতে উজু করে দুরূদ শরীফ পড়তে পড়তে রাতে ঘুমায় যাও। 40 দিন আমলটা করো, রাসূল মদিনা নয় তোমার ঘুমের ঘরে। বেটা ফতোয়াবাজি কার সাথে করো? না দেখে বিশ্বাস করার নামে ঈমান। বেহেশত দেখছেন আসেনি? বিশ্বাস করেননি? এটাই ঈমান। নবী বলছে বেহেশত আসতে দেখাইছি, আল্লাহরে দেখে আসছি, হাউজে কাউসার দেখাইছি, দুজক দেখাইছি, সব দেখাইছি, তোরা মান। এই জন্য রাসূল হলো আল্লাহর সাক্ষী। এই জন্য কবরের প্রশ্ন কয়টা? কবরের প্রশ্ন কয়টা? মার রব্বুকা, তোমার রব কে? ওয়ামা দিনুকা, তোমার দিন কি? ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটি সম্পর্কে, এই লোকটি কে এটা বলবে না। ওয়ামা কুনতা তাকুলু, তুমি কি বলতে, কি ধারণা ছিল, কি ধারণা ছিল? যারা ঈমানদার তারা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর রাসূল। আর যারা বিয়াদবে রাসূল হেরা বলবে লা আদ্রি, আমি জানি না। ওই মানুষে যা কইতো আমি শূন্য তাই কইতাম। দুনিয়াতে যেমন বাটপারি করে, কেডা কইছে? বড় হুজুরে কইছে। কেডা কইছে? আমরা হুজুর কইছে। কে কইছে? কই মুখ থেকে শুনছি। আমরা হযরত কইছে। আরে বেটা, হযরত কি দলিল নেই? কবর যাই মুনাফিকি করবে, এরপরে বলবে ওয়ালা তালাইতা ওয়ালা দাঁড়াইতো। আর তোমার কি বিবেক দিছিল না? তোমার কি কোরআন দিছিল না? তুমি কোরআন তেলাওয়াত করলা না কেন? তোমার বিবেকটা খাটাইলা না কেন? যা শুনছো তা বললা কেন? যাও দুজখে যাও, জাহান্নামের গর্ত হয়ে যাবে। তবে আমি বলছিলাম এই দিন না আরো দিন জবাব তোমাকে দিতে হবে, জবাব তোমাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি যখন আকীদার প্রশ্নে কথা বলি আমি তখন ঠান্ডা থাকতে পারি না, এটা আমার অভ্যাস। আকীদার প্রশ্ন আসলে আমি ঠান্ডা থাকতে পারি না। ওই ছেলেটা বলতেছে আমি ঘুমের ঘরে দেখলাম রাসূল এসে গেছে। কয় তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, যদি এই স্টেজে আপনার সম্মান বয়ান করতে পারতাম তাইলে মনটা শান্তি হতো। যাও না কেন? কয় ভিতরটা একটা ডর লাগে। রাসূল বলেন মুখটা হা করো। মুখটা হা করলেন, রাসূল তারে ঘুমের ঘরে থুতু মুবারক দিলেন। দেওয়ার পরে বলছে তুমি খেয়ে নাও। এরপর রাসূল বলছেন আলবিদা, আমি চলে যাচ্ছি, শোনো যাও। ইয়া রাসূলুল্লাহ বলে তার ঘুম ভেঙে গেল। তিনি বলতেছেন আমি স্বপ্নে দেখছি রাসূল এসে আমার মুখে থুতু মুবারক দিয়েছেন। খোদা কি কসম, আমি ঘুম থেকে উঠে দেখি আমার জিহ্বার ভিতরে একটা সুমিষ্ট স্বাদ, রাসূলকে থুতু মুবারকের স্বাদ অনুভব করতেছি। রাসূল হাজির ও নাজির। যারা বুঝে না, ওই যে কিছু লোক আছে হাজার হাজার না মানলো, কয় রাসূল স্বপ্নে আইসা আমার মাদ্রাসা জন্য লাঠি দিয়ে দাগ দিয়ে গেছে, ঘুম থেকে উঠটা দিয়ে লাঠিটা পাইলাম, এখানের মধ্যে আমরা মাদ্রাসা করলাম। কইলাম না আর কি সব কথা। আমরা কাছে তো সব বান্ডাল লয়ে বইছি। নিজের বেলা 16 আনা, আরেকজনের বেলা 4 আনা না 2 আনা, 4 আনা না, 4 আনা তো চললাম হইল, 4 আনা তো গুড়াই বাকিটা শেষ করে দিলাম হইলে। কিন্তু মনে রাখবেন নিজের বেলা নিজের স্বার্থের জন্য যারা দলিল ইউজ করে আর হকটাকে সময় মতো যারা গোপন রাখে এদের বিচারটা করা হবে। যারা জান্না সত্য গোপন করে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে কি করো না, মিশ্রিত করো, এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। এবার লোকটা থুতু মুবারক পান করলেন। অনেক লম্বা ঘটনা, ধর
তারপরে তিনি এমন সাহস পাইল, আপনারা বলেন এই টাওয়ার, এই সাহস পেয়ে তিনি স্টেজে উঠে ওয়াজ শুরু করলেন। খুতবাটা এমন মিষ্টি সুরে দেওয়া শুরু করলেন, রতনে রতন চিনে ভ্রমরে চিনে মধু। আশেকরা নবীর প্রেমের আওয়াজ শুনে আশেকদের গায়ে একটা প্রেমের তুফান শুরু হয়ে গেল। হঠাৎ করে তিনি ওয়াজটা বন্ধ করে দিলেন। কিছু কিছু মুনাফিক মজলিসে ছিল, ওরা ডাক দিয়ে কে ওয়াজ পারে না, আবার স্টেজের মধ্যে উঠে। এখানেও দেখবেন এতক্ষণ ভালো ওয়াজ করতেছি, একটু যদি মিস্টেক হয়ে যায় এটারে পুঁজি বানায় আমার বিরুদ্ধে সমালোচনা করবে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের চরিত্র হলো মানুষের দোষ খোঁজা, আর মুমিনের চরিত্র হলো মানুষের দোষ গোপন রাখা। আমি কালকে 263টা হাদিস হুজুর পড়ছি, গাড়িতে বসে দেখে একটা চ্যাপ্টার খুলছি আর কি, খুললে পড়তে পড়তে লাস্টে দেখলাম লেখছে, যারা মানুষের দোষ দুনিয়ায় গোপন রাখবে আল্লাহ পাক তার দোষ হাসরের মাঠে গোপন রাখবে। জি হুজুর, জি হুজুর। যুবক ভাইরা আমার, মানুষের দোষ ধরবেন না, নো দাই সেলফ, আগে নিজেরে চিনেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। আল্লাহর ওলিরা সবসময় আত্মসমালোচনা করতেন, মানুষের সমালোচনা করতেন না, নিজের সমালোচনা করতেন। আমি অপরাধী, আমি গুনাহগার, আমি নাচিস, আমি কাঙ্গাল, নিজের অনেক দুর্বল মনে করতেন। আমার কেউ নাই আল্লাহ তোমার, তুমি ছাড়া। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এই মুনাফিকরা ডাক দিয়া বলে, কি ব্যাপার, ওয়াজ বন্ধ করে দিল কেন? ওয়াজ পারে না, আবার ওয়াজের মধ্যে উঠে। কিন্তু প্রেমিকরা ডাক দিয়া বলে, হে আল্লাহর ওলি, আপনি ওয়াজ কি বন্ধ করে দিলেন না? পারার কারণে তিনি বলেন, না না না, আমি যখন বয়ান শুরু করে দিলাম আমি দেখলাম বয়ানের মাঝখানে আল্লাহর হাবিব এসে ময়দানে হাজার হাজার সাহাবা নিয়ে হাজির হয়ে গেছে। আমি যখন এই চিত্র দেখলাম, আরেক জায়গায় পেলাম ফেরেশতা নিয়ে হাজির হয়েছে। আমি যখন এই চিত্র দেখলাম, মুস্তাফার সামনে কথা বলবো সাহস কার? আমি যখন এই অবস্থা দেখলাম, আমি মুস্তাফার প্রেম আর দর্শনে হারিয়ে গিয়েছি, এই জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম। বন্ধুরে আমার, আপনারা জবান খুলে বলুন, রাসূল আসার ক্ষমতা আছে না নাই? মদিনা থেকে এখানে আয়েশা দেখতে হবে না, সারাটা পৃথিবী রাসূলের কাছে প্রেজেন্ট। ব্যাখ্যা বুঝে না অনেকে। আমার কাছে মদিনা অনেক দূরে মনে হয়, মদিনাওয়ালার কাছে রাঙ্গুনিয়া দূরে নয়। ইন্নাল্লাহা যাওয়ালি আলাল দাফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলছেন, এক সাহাবী বলছেন যে রাসূল একদিন আমাদেরকে নিয়ে ওয়াজ করতে বসতেন। ওয়াজ করতে করতে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এইভাবে ওয়াজ শোনাতে কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে রাসূল এক বসাই সব বলে দিয়েছে। যার ভাগ্য ভালো সে মনে রেখেছে, যার কিসমতে নাই সে বলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বললাম বলে আবারত, কিন্তু খুলে বলতে হবে, আর সেটা সময় কই। তাহলে রসুলকে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে।